আমরা কোনো বড় সমস্যা দেখে ঘাবড়ে যাই। সমস্যাটির আকার দেখেই আমরা ভেবে বসে থাকি যে সমস্যাটির সমাধান হয়তো আমাদের দ্বারা হবে না। কিন্তু সমস্যাটি দেখে ভয় না পেয়ে যদি সেই সমস্যাটিকে নিয়ে একটু নাড়াচাড়া করি, তাহলে হয়তো সেই সমস্যাটির একটি সহজ নতুন উপায় আমরা পেয়ে যেতে পারি। কিন্তু তা না করে সমস্যা দেখেই আমরা ভয়ে পালিয়ে যাই। কোনো সমস্যা দেখতে বড় হলেও তার সমাধান কিন্তু অনেক ছোট হয়ে থাকে। তাই জীবনে যে সমস্যাই আসুক না কেন, প্রথমে তাকে নিয়ে পর্যবেক্ষণ করতে হবে। অযথা ভয় পেলে চলবে না। দেখতে হবে সমস্যাটি সমাধানের আরেকটি রাস্তা আছে কিনা। যখনই আমাদের সাথে জীবনে কিছু খারাপ ঘটে, আমরা বেশিরভাগ সময় এটাই ভাবতে বসে যাই যে এই খারাপগুলি আমাদের সাথেই কেন ঘটছে, আমি এত হতভাগ্য কেন। আমরা নিজেরাই নিজেদের অকারণে দোষারোপ করতে থাকি। কখনো কখনো ভগবানের উপর প্রচণ্ড রেগে যাই, নিজের উপরে, অন্যের উপরেও রেগে যাই। মনে মনে ভাবতে থাকি, আমি তো কোনোদিন কোনো খারাপ কিছু করিনি, কোনোদিন কারো কোনো ক্ষতিও চাইনি, তাহলে ভগবান কেন আমার সাথে এরকম ব্যবহার করছেন। একবার এক ব্যবসায়ী, যে কিনা ভগবানের খুব ভক্ত ছিলেন, তিনি কোনোদিনও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেননি, কোনোদিন কাউকে দুঃখ দেননি। তিনি প্রতিদিন কাজে যাবার আগে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করতেন, প্রার্থনা করতেন, তারপর কাজে যেতেন। এই ব্যবসায়ীর আশেপাশে থাকা সকল মানুষ ওনাকে খুব পছন্দ করতেন এবং ওনার নাম সম্মান ছিল শহর জুড়ে। অপরদিকে খুব খারাপ এবং অসভ্য একজন লোক ছিল। সেও ঠিক একই সময় ভগবানের মন্দিরে যেত। ঠিক যখন এই ব্যবসায়ী মন্দিরে যেতেন, ঠিক তখন। কিন্তু মন্দিরে এসে সে সবার সাথে এবং তার চারপাশে থাকা জন্তু জানোয়ারদের সাথেও খারাপ ব্যবহার করত, তাদের কষ্ট দিত। জন্তু জানোয়ারদের গায়ে পাথর ছুঁড়ে মেরে তাদের বিরক্ত করত, আহত করত। তাছাড়াও লোকটি রোজ জুয়া খেলতো এবং মদ্যপান করা ছিল তার কাছে ডেইলি রুটিন। যেখানে ব্যবসায়ীটির জীবনের মন্ত্র ছিল সকাল সকাল উঠে মন্দিরে যাওয়া এবং ভগবানের নাম নিয়ে দিন শুরু করা, সেখানে ওই অসভ্য নীচ লোকটির জীবনের মন্ত্র ছিল সকাল সকাল উঠে মন্দিরে যাওয়া এবং খালি পায়ে গিয়ে জুতা চুরি করা। এই নীচ লোকটি মন্দিরে গিয়েও চুরি করার সুযোগ ছাড়ত না। মন্দিরের বাইরে থাকা দর্শনার্থীদের জুতা নিয়ে সে চম্পট দিত। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। তখন সেই অসভ্য নীচ লোকটি মন্দিরে আসে এবং এসে দেখে সেখানে কেউ নেই। এই সুযোগে সে ঠাকুরমশাইকে ফাঁকি দিয়ে প্রণামীর সব পয়সা নিয়ে পালিয়ে যায়। বৃষ্টি থামার পরে পরেই সেই ব্যবসায়ীও মন্দিরে আসে এবং অন্যান্য মানুষেরাও মন্দিরে আসতে থাকে। এবং যখন এই টাকা চুরির ব্যাপারটা জানাজানি হয়, সবাই এই ব্যবসায়ীর উপরেই টাকা চুরির অভিযোগ আনে। মানুষেরা সে ব্যবসায়ীকে খুব অপমান করে। কেউ কেউ বলল, শাস্তি দিন। কেউ কেউ বলল, পুলিশে দিয়ে দিন না। আবার কেউ কেউ বলল, জামা কাপড় দেখে তো মনে হয় না ইনি চুরি করতে পারে। আবার চুরি কিনা মন্দিরের মতো পবিত্র স্থানে? লজ্জা হওয়া উচিত এসব পাপী লোকের। অনেক কাকুতি মিনতি করার পর ব্যবসায়ীটি কোনো মতে সেখান থেকে ছাড়া পেয়ে বাইরে এলো। এই ঘটনার পর তিনি একটু অন্যমনস্ক হয়েই রাস্তা দিয়ে ছাড়ছিলেন। তখন একটি গাড়ি তাকে এসে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কা খেয়ে ভদ্রলোক পড়ে যায়। সেরকম একটি ক্ষতি না হলেও অল্প বিস্তর আঘাত পান তিনি। এবার এই ধাক্কা মারার সময় সেই গাড়ি থেকে একটি ব্যাগ বাইরের মাটিতে পড়ে যায়। গাড়ির মানুষেরা ভয়ে ব্যাগটা সেখান থেকে না নিয়েই চলে যায়, কারণ তখন তারা পালাবার চেষ্টায় ছিল। সেই নীচ লোকটি কিছু দূর দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল। যেই সেই ব্যাগটি পড়ে যেতে দেখল, দৌড়ে এসেই সে ব্যাগটা কুড়িয়ে নিল। ব্যাগটা খুলে দেখল তাতে অনেক টাকা। তার হুঁশ উড়ে গেল। খুশিতে আনন্দে সে নেচে উঠল। মনে মনে বলতে থাকলো, আজ যে কার মুখ দেখে উঠেছি, আমার তো আজ লটারি লেগে গেল, আমি তো আজ মালামাল হয়ে গেলাম। এই ঘটনাটাও সেই ব্যবসায়ী প্রত্যক্ষ করলেন। তিনি মনে মনে অনেক কিছু ভাবলেন এবং ধীরে ধীরে বাড়ি ফিরলেন।
বাড়িতে এসেই ভদ্রলোক ভীষণ রেগে গিয়ে ভগবানের যত ছবি মূর্তি সব সরিয়ে দিলেন। তার জীবনে আজ থেকে সব থেকে বেশি খারাপ দিন ছিল আজ। উনি তার সন্তান এবং স্ত্রীকে ডেকে বললেন, খবরদার, আজ থেকে কেউ যেন এই বাড়িতে ভগবানের পূজা না করে। ভগবান বলে কিছুই নেই, সবই মিথ্যা, ভগবান অন্ধ। এই পুরো ঘটনায় সেই ব্যবসায়ী ভীষণ মর্মাহত হয়ে পড়েছিলেন। ফলে তিনি রাতে এইসব ভাবতে ভাবতে কিছু না খেয়েই শুয়ে পড়েন এবং অনেকক্ষণ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েন নিজেও জানেন না। তখন ভগবান স্বপ্নে তাকে দর্শন দিলেন এবং বললেন, জানিস, আজ তোর জীবনের শেষ দিন ছিল। তোর কপালে আজ মৃত্যু লেখা ছিল, কারণ আগের জন্মে তুইও কিছু নির্দোষ তীর্থযাত্রীদের গাড়ি চাপা দিয়ে মেরেছিলিস, আর সেই সব সরল মানুষের মৃত্যুর ঋণ তোর উপর বকেয়া ছিল। কিন্তু এই জন্মের অনেক পুণ্যের ফলে সেই ঋণ থেকে তুই অনেকটাই রেহাই পেয়েছিস। আর ওই নীচ লোকটি, আগের জন্মের ফলস্বরূপ তার আজকে রাজত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু ওর এই জন্মের খারাপ কাজের জন্য সে শুধু একটি টাকার ব্যাগই পেল। স্বামী বিবেকানন্দ একবার একই প্রশ্ন তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেই করেছিলেন, যে ভালো মানুষের জীবনেই কেন এত দুঃখ কষ্ট, কেন তারা এত দুঃখ কষ্ট ভোগ করে? ঠাকুর উত্তরে বলেছিলেন, হীরা ঘষা না খেলে তার উজ্জ্বলতা বাড়ে না, আর সোনাকে পোড়ানো না হলে তার চমক ফুটে ওঠে না। তাই ভালো মানুষেরা দুঃখ কষ্ট ভোগ করে না, তারা ভগবানের কাছে পরীক্ষা দেয়, জীবনের পরীক্ষা, আর তার থেকে হওয়া অভিজ্ঞতাগুলি মানুষকে আরও উন্নত হতে সাহায্য করে। রামকৃষ্ণদেব আরও বললেন, আমাকে একটা কথা খুবই অবাক করে। মানুষ সমস্যায় পড়লে প্রশ্ন করে, আমিই কেন? আর যখন নতুন আনন্দে মেতে ওঠে তখন প্রশ্ন করে না, আমিই কেন। এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই? জীবনে আমরা যতই দুঃখ কষ্ট বিপদের মুখোমুখি হই না কেন, পরমাত্মা থেকে আমাদের কখনোই বিশ্বাস হারানো উচিত নয়। আর যদি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে থাকে, তা সত্ত্বেও যদি আমরা আমাদের কর্তব্যগুলি সঠিকভাবে পালন করতে থাকি, তো আমাদের সাথে অতটা খারাপ হবে না যতটা খারাপ হওয়ার কথা ছিল, কারণ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। কি টু সাকসেস সবসময় চেষ্টা করে ভালো থাকার, ভালো রাখার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।